চৈতন্যদেব বলেছেন যে সাধন থেকে কৃষ্ণ প্রেম লাভ হয়, প্রেমোদয় হয়, সেইটাই সাধনীয়। শুদ্ধ ভক্তি হইতে প্রেম লাভ হয়, এই জন্য শুদ্ধ ভক্তি সাধ্য। তেমনি চৈতন্যদেব বিচার নিয়ে প্রভুপাদ বলেছেন এখানে আমার গৌড়ীমঠে যে পঞ্চকৃষ্ণ হইতে প্রেমোদয় হয় সেই পঞ্চকৃষ্ণের উপাসনায় সার, এতৎপদিত অন্য কৃষ্ণের উপাসনা নাই। আজকাল গৌড়ীমঠ করে তাদের মন্দিরে অনেক দেবতা রাখছে, অনেক অবতার রাখছে, এরা কিন্তু প্রভুপাদের ধারায় নেই, প্রভুপাদের বিচারটা বোঝে না। যদি বুঝতো তাহলে ওই সিংহাসনে অত মনোহারী দোকানখানা খুলে দিত না। যদি বুঝতো, কেন কার উপাসনা করবে? আমি গিয়েছিলাম কি বলেন কৃষ্ণনগরের দিকে, এক বাড়িতে দেখলাম যে রাধা কৃষ্ণ আছে, তারপরে দেখলাম গৌরনিতাই আছে, তারপরে দেখলাম সে পাশে গোপাল আছে। আমি বললাম এতগুলো কেন? তো বলছে যে আমি তো রাধা কৃষ্ণই পূজা করতাম। তো একটা ইস্কনের ভক্ত হিসেবে আমাকে বললো, আরে গৌরনিতাই না রাখলে কি হয়, গৌরনিতাই রাখো। তাই গৌরনিতাই রেখে গেলাম। আবার কিছুদিন পরে আর একজন এসে বললো, আরে একটা গোপাল না রাখলে ভালো লাগে, গোপাল রেখেছি। তো বলে বাহ, তুমি কোন রসে ভজন করো, কাকে ভজন করো, কার পূজা করবে? গৌর সুন্দর রাধা ভাবে যখন ছিলেন, আজ গম্ভীরাই দেখবেন একটাও পঞ্চতত্ত্বের আজ চারজন সেখানে নাই। কেন নাই? রাধা ভাবে বিভাবিত হয়েছেন যখন, তখন আর পঞ্চতত্ত্বের চারজন সেখানে থাকেন না, ছিলেন মাত্র স্বরূপ রামানন্দ। কারণ তিনি মহাভাব বিভাবিত, নিত্যানন্দ তাকে স্পর্শ করতে পারে না, অদ্বৈত তাকে স্পর্শ করতে পারে না, গদাধর তার কাছে থাকে না, শ্রীবাস পণ্ডিত তো দূরে থাকেন। অতএব আমার গৌরীমঠের গৌর নিতায়ের সেব্য গৌর না, ও অদ্বৈতের সেব্য গৌর না, ও গদাধরের সেব্য গৌর না, শ্রীবাস পণ্ডিতের সেব্য গৌর না। ইনি রাধাভাব বিভাবিত গৌর, রামানন্দ রায়ের পূজ্য গৌর। কারণ রামানন্দ রায় দেখেছেন ইনি রসরাজ মহাভাব স্বরূপ। কথাটা ভালো করে বুঝুন, অনেকে বোঝে না, বোঝে না বলে আবার উল্টোপাল্টা করে। কোন গৌরের পূজা করব? আমি একটা আর্টিকেল লিখেছি, পড়ে দেখবেন। কোন গৌরের পূজা? রাধারানী বলছে কৃষ্ণ যদি অন্য রূপ হয় তাহলে আমি তাকে পূজা করি না। আর আমার কথা, গৌর যদি অন্য লোকের সঙ্গে ভাব দেয় তাহলে তিনি আমার পূজ্য না। যদি তিনি রাধা ভাব ছেড়ে অন্যভাবে যান তাহলে সেই গৌর আমার পূজ্য নন। আমার পূজ্য রাধা ভাব, যেহেতু কৃষ্ণ এসেছেন রাধা ভাব আস্বাদনের জন্য, তিনি অন্যের সঙ্গে ভাব দিতে আসেননি। যদিও সবাই বিশেষে কিছু ভাব দিয়েছেন, এই বেটা ভালো করে বুঝে নাও, ভাব দিয়েছেন। সচিমাতার কোলে এসেছেন তার মনোরঞ্জনের জন্য, নিতায়ের সঙ্গে খেলেছেন, সখাদের সঙ্গে খেলেছেন তার মনোরঞ্জনের জন্য, বিষ্ণুপ্রিয়ার কাছে ছিলেন তার মনোরঞ্জনের জন্য, দাসদের সঙ্গে কাছে ছিলেন তার মনোরঞ্জনের জন্য। কিন্তু নিজের মনোরঞ্জনের জন্য তিনি কার কাছে ছিলেন? কার কাছে ছিলেন? তার মনোরঞ্জন করেছে কে?
তার মনোরঞ্জন করেছে স্বরূপ রামানন্দ। অতএব স্বরূপ রামানন্দ আর রূপ তাদের আনুগত্যপরায়ণ যারা, তারাই হচ্ছেন আমাদের গুরুবর্গ।